আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনাদের বেশ কিছুদিন থেকে একটা কমেন্ট কমন অনেকের, যে যুবশ্রী প্রকল্পের কি হবে। যারা যুবশ্রী প্রকল্পের ভাতা দীর্ঘ কয়েক বছর থেকে পাচ্ছে, প্রায় 7, 8, 10 বছর থেকে যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে আসছে, প্রতি মাসে 1500 টাকা করে যুবশ্রী প্রকল্প, এবং আমরা বিভিন্ন সময় আপনাদেরকে সেই আপডেটগুলো দিতাম। তো এবার যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে গঠন হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, এবং এখন এই যুবশ্রী প্রকল্পের কি হবে এই বিষয়টা এই ভিডিওতে আপনারা পাবেন আপডেট, আমি দেবো এই ভিডিওতে। মন দিয়ে ভিডিওর সঙ্গে থাকুন যারা যুবশ্রী প্রকল্পের স্পেশালি খবর চাচ্ছেন। আর তার পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার প্রতি মাসে 3000, তার পাশাপাশি যুবশক্তি প্রকল্প যেটা বেকার ভাতা বলা হচ্ছে, বেকার ছেলে মেয়েরা পাবে। এখানে ছেলে মেয়ে উভয়ই পাবে, এমনটাই খবর রয়েছে এই মুহূর্তে। তবে পরবর্তী আপডেটের জন্য আমাদের ওয়েট করতে হবে। তার আগে বলে রাখি, যুব শক্তি প্রকল্পে 3000 টাকা করে দেওয়া হবে এটাও জানেন আপনারা, কিন্তু 15,000 টাকা এককালীন দেওয়া হবে, এটাও একটা আপডেট রয়েছে। 15,000 টাকা দেওয়া হবে যুব শক্তি প্রকল্পে, যুব শক্তি যোজনায় 15,000 টাকা এককালীন একবারই দেওয়া হবে, এবং এটা কোনো লোন নয়। এই টাকাটা আপনার শোধ করতে হবে না, কোনো ইন্টারেস্ট লাগবে না, সরকার একবারে এককালীন দিয়ে দেবে এই প্রকল্পে। এত কিছু আপডেট রয়েছে এই ভিডিওতে, তাই মন দিয়ে ভিডিওর সঙ্গে থাকুন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। দেখুন, যখন যখন সরকারি বিভিন্ন আপডেট আমরা পাই এডুকেশন রিলেটেড, সেই সমস্ত তথ্য আপনার সঙ্গে শেয়ার করি, এবং আপনি ভিডিওগুলো দেখেন। হয়তো অনেকের হেল্প হয়, আর আপনাদের কি হয় আপনারা কমেন্ট করে জানাবেন। যাই হোক, বিষয়টা হচ্ছে এই যে যুবশক্তি ভরসা কার্ড, যেই যুবশক্তি ভরসা কার্ড বলা হয় যুবশক্তি প্রকল্পটাকে, এবং এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের নাম থাকতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা কোনটা? যে এমপ্লয়মেন্ট ব্যাংক, যেটা এমপ্লয়মেন্ট ব্যাংক যেখান থেকে আমরা যুবশ্রী প্রকল্পের আবেদন করতাম, সেই প্রকল্পের যে ওয়েবসাইট, যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইট, এক কথায় এমপ্লয়মেন্ট ব্যাংক, সেখানে আপনার নাম থাকতে হবে। তো এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন যুবশক্তি ভরসা কার্ডের জন্য। যুবশক্তি ভরসা কার্ডটাকেই বলা হয় কিন্তু যুবশক্তি প্রকল্প এবং মুক্তি প্রকল্প বলা হয়। এবং এই যুবশক্তি প্রকল্পের অলরেডি কিন্তু ওয়েবসাইটও পাবলিশ হয়েছে, আমরা সেই ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন কোন ওয়েবসাইটে কি রয়েছে আপনি দেখেছেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যুবশ্রী প্রকল্প নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো রকম অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে যেটা ধারণা করা হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, যুব শক্তি প্রকল্পে আবেদন করতে হলে আপনার নাম থাকতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকে, ঠিক আছে, এক্সচেঞ্জ অফিসের নাম নথিভুক্ত থাকতে হবে। তার মানে এক কথায় বুঝে নেবেন যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে প্রকল্পটা ছিল যুবশ্রী প্রকল্প, সেই যুবশ্রী প্রকল্পটাই আবার এই যুবশক্তির মতোই সেম হয়ে যাচ্ছে। কেননা সেটাও কিন্তু আমরা যুবশ্রী প্রকল্পটাও কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেই পেতাম, ঠিক আছে। আমরা যারা পেতাম আবেদন করবার পর সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে তারপরেই কিন্তু যুবশ্রী প্রকল্পে নামটা উঠতো, তারপর টাকা দেওয়া হতো সরকারের পক্ষ থেকে। তো সেম ক্যাটাগরিতে চলে যাচ্ছে এই যুবশক্তি প্রকল্প, যুবশক্তি যে স্কিম, সেই স্কিমটা। কিন্তু আবারও বলা হচ্ছে যুব সাথী প্রকল্পটাকে নাকি কনভার্ট করে যুবশক্তি করা হয়েছে, এটাও ঠিক। তাহলে যুব সাথী আর যুবশ্রী এই দুটো প্রকল্প একসঙ্গে মার্জ হয়ে যুব শক্তিতে পরিবর্তন হচ্ছে, বুঝতেই পারছেন। কেননা সেই দুটো প্রকল্পে কিন্তু 1500 3000 টাকা ছিল, এবার একটা প্রকল্পে 3000 টাকা দেওয়া হবে। আপনার আলাদা আলাদা প্রকল্পের ব্যাপার নেই, যুব সাথীর 1500, যুবশ্রীর প্রকল্প 1500, এটার ব্যাপার নেই, আলাদা আলাদা করে একটা প্রকল্প করা হচ্ছে, দুটো মার্চ করে, এমনটা মনে করা হচ্ছে। আপনারা পরবর্তী সময় আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। আমাদের যে ভিডিও তথ্য সেগুলো আমরা একটু রিসার্চ না করে ভিডিও করি না, তো পরবর্তী সরকার কি পদক্ষেপ নেয় আমাদের নজর থাকবে সেই দিকে। কিন্তু বর্তমানে এই জিনিসটা আপনারা ভালো মতন বুঝুন যে যুবসাথী প্রকল্পে 1500 টাকা, যেটা আগের সরকার ঘোষণা করেছিল, এবং যেটা আগের সরকারের যুবশ্রী প্রকল্প, সেটাও একটা প্রকল্প, এই দুটো প্রকল্প মিলে দেওয়া হতো 3000 টাকা, ক্লিয়ার। এবার যুব শক্তি প্রকল্পে দেওয়া হবে 3000, জাস্ট একটা প্রকল্পে 3000, দুটোর দরকার নেই, ঠিক আছে, দুটো হ্যাডাক নেওয়ার দরকার নেই, একটা প্রকল্পেই আপনাদের সেই 1500 3000 টাকা দেওয়া হবে। এবার ঘটনাটা হচ্ছে যুব শক্তি প্রকল্পে আপনারা যারা আবেদন করবেন, বেকার ছেলে মেয়েদের জন্য দেওয়া হবে এই প্রকল্পের টাকা। সেহেতু বেকারদের চাকরির একটা ব্যাপার রয়েছে, চাকরির জন্য আবেদন করতে হবে, টিউশন পড়তে হবে, কোচিং নিতে হবে, একটা কম্পিটিটিভ এক্সামের জন্য স্টাডির দরকার রয়েছে, ক্লাসের দরকার রয়েছে। সেহেতু যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা মেধাবী ছাত্র,
তাদেরকে অবশ্যই তারা যদি কোচিং করে, স্টাডি করে, তারা আবার আবেদন করবে, একটা সিস্টেম থাকবে আবেদন করবার, এবং সেই আবেদনের মাধ্যমে সেই 15,000 টাকা কিন্তু সে পেতে পারে এই যুব শক্তি প্রকল্প থেকে। এক কথা, প্রথমে হচ্ছে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নাম নথিভুক্ত করতে হবে, থাকতে হবে নাম সেখানে। দ্বিতীয়ত, আপনার নাম থাকতে হবে যুব শক্তি প্রকল্পে। তাহলে আপনি সেই 15,000 টাকা কিন্তু পেতে পারেন, আবেদন করতে পারবেন। চাকরির পরীক্ষায় বসার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়ার জন্য এককালীন আপনাকে 15,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যুব শক্তির বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। এবং যুবশ্রী প্রকল্পের 1500 টাকা কি পাবো না? না, এটা পাওয়ার চান্স এখন নেই, সেই খবরও নেই এই মুহূর্তে। যুবশ্রীর প্রকল্পের কোনো রকম আপডেট এই মুহূর্তে নেই। ঠিক আছে, যেহেতু কোনো আপডেট নেই, সরকার ঘোষণা করবে কি করবে না সেটার অপেক্ষা করতে হবে আমাদের, স্বাভাবিক। এবার আমি মন গড়া আপনাদেরকে বলে দেবো এমনটাও কিন্তু নয়, এমনটা কখনো করিওনি আর করবো না যে সরকার কিছু বলেনি, আমি অ্যাডভার্টাইজ করে দিলাম চ্যানেলে এসে, চ্যানেল চালাচ্ছি বলে বলে দিলাম আপনার যুবশ্রী টাকা ঢুকে যাবে 10 তারিখ, এমনটা নয়। ঠিক আছে, সরকার যেটা ঘোষণা করবে সেগুলো আমরা একটু ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিই। এবং অন্নপূর্ণা ভান্ডার, এবার আসছি অন্নপূর্ণা ভান্ডারে। অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে, আজকে হচ্ছে ডেট, আজকের তারিখ, আমি ভিডিও শুট করছি আজকে 27/5/2026 এই তারিখ। এবং প্রায় এখন সকাল, রাত, ভোর যাই বলুন না কেন, 3টা 29 বাজে, 3:30 বাজে প্রায় রাত, ভোর। ঠিক আছে, তো এখন শুট করছি। তো আজকে বিকেলবেলা পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি কিন্তু দুটো ফর্ম চালু করবে। বিকেলে একটা বৈঠক হবে, তো সেই বৈঠকে কিন্তু অন্যান্য যারা মন্ত্রীরা থাকবে, এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী উনিও কিন্তু থাকবেন। এবং দুটো ফর্ম কি কি, অন্নপূর্ণা ভান্ডারের একটা অফলাইন ফর্ম দেওয়া হবে, একটা অনলাইন পোর্টাল চালু করা হবে, অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম চালু করবে আজকে বিকেলে। এবার আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন চাইলে, অফলাইনেও আবেদন করতে পারবেন চাইলে, আপনার যেটা সুবিধা আপনি সেটা করতে পারবেন। এবং বলা হয়েছে এই ফর্ম দুটো ফিল আপ করবার সময়, অফলাইন ফর্মটা যখন ফিল আপ করবেন, তখন যদি কোনো সমস্যা হয়, আপনাদের এমএলএ, বিধায়ক, অঞ্চলের স্টাফ, বিভিন্ন কর্মী যারা সরকারি, তারা কিন্তু আপনাদের অ্যাসিস্ট করবে, সাহায্য করবে। ঠিক আছে, তাদের হেল্পে আপনি কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করতে পারবেন। এবং অন্নপূর্ণা ভান্ডারে তারাই আবেদন করবে যারা মহিলা, যারা ভারতীয়, যারা পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা, তারাই কিন্তু আবেদন করতে পারবে এই অন্নপূর্ণা ভান্ডারে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা এটা, এবং বলেছে বাংলাদেশ থেকে এসে কেউ ফর্ম ফিল আপ করবে এটা হবে না। উনি কিন্তু এটাও স্পষ্ট করে বলেছে, আমি একটা ভিডিও করেছি আজকে, সেই ভিডিওটা দেখে নেবেন। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বাইট যে বক্তব্য, সেটা কিন্তু আমরা তুলে ধরেছি আমাদের ভিডিওর মাধ্যমে, এবং সেখানে স্পষ্ট করে কিন্তু উনি বলেছে এগুলো। তো এই আপডেটগুলো এক এক করে আসছে, এক এক করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওগুলো কেমন লাগে জানাবেন, কমেন্ট করবেন। এবং যুবশ্রীর প্রকল্প, যুব শক্তি প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডার, যে কোনো প্রকল্প নিয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। এবং যুবসাথী প্রকল্প যেটা রয়েছে, যুবসাথী প্রকল্পটা কনভার্ট হয়ে এই যুবশক্তি প্রকল্পে চলে আসছে, এটাও শোনা যাচ্ছে। এবং যুবসাথীর 55 লক্ষ, ঠিক আছে, 55 lakhs যারা বেনিফিশিয়ারি ছিল, তাদেরকে কিন্তু ভেরিফাই করা হচ্ছে এখন। এবং সরকার ভেরিফাই করে দেখবে, আগে দেখবে ভেরিফাই করে যে একই অ্যাকাউন্টে একই ব্যক্তি 2-3বার টাকা তুলছে কিনা, ঠিক আছে, টাকা ঢুকে যাচ্ছে কিনা, এগুলো ভেরিফাই করবে। কেউ ইলিগেলি বিদেশি কেউ এসে টাকা নিচ্ছে কিনা, বাংলাদেশ থেকে এসে কেউ টাকা নিচ্ছে কিনা, ঠিক আছে। তো এইগুলো কিন্তু অবশ্যই ভেরিফাই করা হচ্ছে এখন, এবং ভেরিফাই শেষ না হওয়া পর্যন্ত। এবং মার্চ এবং এপ্রিল মাসে যুবসাথীর টাকা ছাড়া হয়েছে, আপনারা জানেন মার্চ মাস, এপ্রিল মাসে টাকা ছেড়েছিল। প্রতি মাসে খরচ হয়েছে সরকারের, বিগত সরকারের 800 কোটি টাকা। ঠিক আছে, সাধারণত যুবসাথীর টাকা মাসের 10 তারিখ ছাড়া হয়, আপনারা জানেন 10 তারিখের মধ্যে টাকা পেয়েছেন। পালাবদল হয়ে যাওয়ার এই পর্বে আর যুবসাথী ও বেকার ভাতার টাকা বাংলার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢোকেনি, অর্থাৎ নতুন সরকার গঠন করার পর যুবসাথীর টাকা কিন্তু এখনো ঢোকেনি। আগে সেই 55 লক্ষ অ্যাপ্লিকেশন যারা করেছেন বেনিফিশিয়ারি, তাদের একটা সার্ভে করবে, তাদের ভেরিফাই করবে, তারপর পরবর্তী আপডেট কিন্তু সরকার পুনর্যাচাই করবে, তারপর ডিক্লেয়ার করবে। তো এই হচ্ছে আপডেট, আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য, কমেন্ট, কোথাও কোনো রকম বোঝার অসুবিধা থাকলে, বুঝতে অসুবিধা হলে, কোনো প্রশ্ন মনের মধ্যে থাকলে একটু কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।